আমার সামনে দেখতেছেন ওইটা হচ্ছে মেইন সিটি। আমি এখন মালদ্বীপের সবচাইতে কাছের আইল্যান্ড বিলিগিলিতে। এটা এক সময় একটা রিসোর্ট ছিল, বর্তমানে এটা একটা লোকাল আইল্যান্ড। এবং আমি একটা বিচের মধ্যে আছি এবং বিচের আশেপাশে খুব একটা মানুষ নেই। বিচের আশেপাশে আপনারা দেখেন কতটুকু পিসফুল জায়গা। আমার আশেপাশে অনেক সিট আছে, আমি আপনাদের সামনে দেখাচ্ছি। এ হচ্ছে আমার সামনের ভিউ, দেখেন। এটা খুব ন্যাচারাল একটা জায়গা, কারণ এটা একসময় রিসোর্ট ছিল এবং বর্তমানে এটা একটা লোকাল আইল্যান্ড। সো এখানে হ্যাং আউট করা যায় এবং বারবিকিউ করা যায় যে সুন্দর বিচের মধ্যে। দিস ইজ রিয়েলি রিয়েলি গুড প্লেস ইফ ইউ ওয়ান হ্যাং আউট অ্যান্ড ইফ ইউ হ্যাভ টাইম। সো আমার পিছনে একটা ওয়াচ টাওয়ার আছে, যেখান থেকে আপনারা চাইলে সুন্দর ফটো ক্লিক করতে পারবেন। দিস ইজ রিয়েলি বিউটিফুল প্লেস। সো আপনারা যদি মালদ্বীপে আসেন এবং মালে শহরে স্টে করেন এবং আপনাদের হাতে টাইম থাকে, ডেফিনেটলি এই বিলিগিলি আইল্যান্ডটা ভিজিট করবেন। এটা এক সময় রিসোর্ট ছিল, বর্তমানে এটা একটা লোকাল আইল্যান্ড। এখানে এসে স্পেশালি উইকেন্ডে লোকাল এবং ফরেনরা এসে আড্ডা মারে এবং বারবিকিউ করতে পারে। সো এটা কমপ্লিটলি ফ্রি। এখানে আসতে বোর্ড করে 3 রুপির মতো পড়ে, যেটা বাংলায় 20 টাকার মতো। সো ইটস রিয়েলি বিউটিফুল। ওইটা হচ্ছে মালদ্বীপের ক্যাপিটাল সিটি মালে। দেখেন এটা হচ্ছে বিচ, আর বিচের পাশেই হচ্ছে এরকম সিট আছে অনেক। আপনারা চাইলে এখানে রেস্ট করতে পারেন। রেস্ট রাইট, ইটস ভেরি রিল্যাক্সড, ইটস নাইস। একদমই ন্যাচারাল, কোনো ডিস্টারবেন্স নেই, কোনো গাড়ির যানজট নাই, কোনো কিছুই নেই। এখন অসর একটা কোট মনে পড়ে গেল, সেইং লাইফ ইজ লাইক এ সাইকোলজিক্যাল গেম, whether you win or lose, in the very end everything you have to give it back to the nature.